দুষ্ট কোকিলের প্রেমের ইশারায় মন হবে তোলপাড়, আর সেই তোলপাড় সৃষ্টি করে দিল দুষ্ট কোকিল গানটি। সো চলুন আমরা গানটি শুনে আসি দেরি না করে। অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম যে দুষ্ট কোকিল গানটি কখন আসবে কখন আসবে। দুষ্ট কোকিল ডাকে রে কুকুক, এই কুকুকটা তো মানে পুরাই একদম আমাদের দিল চুরি করে নিয়ে গিয়েছিল। সো চলুন আজকে ফুল ভিডিও গানটি আমরা শুনবো। এবং এই গানটি কিন্তু চরকিতে রিলিজ হয়েছে, SBF এ রিলিজ হয়েছে। এবং আপনাদেরকে আরেকটি বলে রাখি যে এটি হচ্ছে তুফান মুভির 3rd নাম্বার গান। এর আগে কিন্তু লাগে উড়াদোড়া আসছিল, তারপর তুফানের টাইটেল ট্র্যাক আসছিল। সো চলুন দেরি করব না, এখনই আমরা গানটি শুনবো, দুষ্ট কোকিল গানটি। এবং দুষ্ট কোকিলের প্রেমের ইশারায় মনের মধ্যে মানে তোলপাড় সৃষ্টি করে দেবো, ঠিক আছে? সো চলুন শুনে আসি গানটি। এবং গানটির লিরিক্স লিখছেন আকাশ সেন, টিউন এবং মিউজিক করেছেন আকাশ সেন, সিঙ্গার হচ্ছেন কণা এবং আকাশ। সো চলুন একসাথে দুষ্ট কোকিলের সাথে। সো গাইস লেটস প্লে। ও স্টার্টিং জোস জোস, ও সেরা বস, আসে শুটটা সেই ফাগুন মাসে কাঁচা বাসে ভাই, সেরা 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 সেরা, আর কিছু বলার নাই, জাস্ট ওয়াও। গান বন্ধ করলি গান বাজা। ও সেরা ডায়লগ, এক্সপ্রেশন দেখেন শাকিব খানের। বেচারা লাস্ট পার্টি বাজা, লাস্ট পার্টি তো বেচারা লাস্ট পার্টি তো ধুম ধাক্কা দুষ্ট কোকিলের হবে সেরা সেরা। নাচো ভাই, চলে আগুন চলে স্পেশাল শাকিব খানের গান আছে মনের দুয়ার বাইরে তুমি থেকো না, থেকে থেকে চলে আগুন জলের ছিটায় নেবে না, খোলা আছে মনের দুয়ার বাইরে তুমি থেকো না, কত চেয়ে আছি বসে কখন তুমি আসবে পাশে, প্রেমের লাগে বুকটা করে দুষ্ট কোকিল ডাকে রে শেষ। উফ ভাই, ভাই সেরা গান ছিল, সিরিয়াসলি খুবই সেরা। কি শাকিব খানের এক্সপ্রেশন, শাকিব খানের ডায়লগ, দেন হচ্ছে শাকিব খানের অ্যাক্টিং লেভেল পুরাই একদম মাতিয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে এই গানের মাধ্যমে, মানে সেরা ছিল। গানের মাঝখানে একটা হচ্ছে পার্টি গান, ধুমধারাক্কা পার্টি সং চলছে, মাঝখানে আবার একটা যখন অ্যাকশন সিন,
অ্যাকশন সিনের যে পার্টটা ছিল, উফ, দুর্দান্ত দুর্দান্ত, মানে পুরো ইউনিক ছিল। মানে এই গানের মধ্যেও, এই পার্টি সঙের মধ্যেও একদম একজনকে শ্যুট করে দিয়েছে, হ্যাঁ। তো সেইখানে একজনকে মানে এতটা ভায়োলেন্স এখানে ছিল। তো বাকি অন্যান্য সিনগুলো কী হবে আমি জানি না। আর শুরু থেকে, গানের শুরু থেকে শাকিব খান যে একটা ভাবে ছিল, ভাই বস, মানে পুরাই একদম গ্যাংস্টার লেভেলের, ডেঞ্জারাস গ্যাংস্টার, একটা পাওয়ারফুল একটা মানে ক্যারেক্টারে উনি ছিলেন তুফান মুভিতে, যেটাতে মানে এই গানটা দেখে বোঝা যাচ্ছে যে উনি গানের মধ্যে পুরোটা দেখছেন আপনারা বারবার, উনি ড্রিঙ্ক করতেছে এবং চোখের যে একটা, মানে চোখের যে একটা এক্সপ্রেশন, যে একটু রহস্য কী হবে অনেকক্ষণ ধরে আমি ঘুরঘুর করতেছিলাম যে শাকিব খান আসলে এখানে কিছু একটা ঘটাবে। দেখেছি মাঝখানের মধ্যে একদম কাউকে একজনকে শ্যুট করে দিছে, আর সবাই যখন থেমে গেছে তখন বলতেছিল যে এই গান বন্ধ করলি কেন, নাচ। তারপর বলতেছিল যে এ বেচারার এটা হচ্ছে লাস্ট পার্টি, শেষ পার্টি। সো শেষ পার্টি মানে একজনের লাইফ বাঁচা মারার এখানে, মানে একজন দুনিয়া থেকে চলে যাইতেছে, কিন্তু সেইখানে কিন্তু পার্টি চলছে। এবং দেখেন মানে ঠান্ডা মাথার একজন গ্যাংস্টার যেটাকে বলে, যে সে কাউকে শ্যুট করতেছে কিন্তু তারপর সে ঠান্ডা মাথায় সব কিছু ম্যানেজ করতেছে। মানে যে একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা ভাই শাকিব খানকে দিয়ে হয়েছে, অন্য কোনো নায়ককে দিয়ে আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা কখনোই করতে পারতো না। আর এখানে মিমির যে ডান্স স্টেপ, ওয়াও, পুরো দুর্দান্ত। এবং ঝাঁকানাকা ফিটনেস, ঝাঁকানাকা গেট আপ নিয়েছেন মিমি। তারপর যখন দুষ্ট কোকিল ডাকে রে কুকু যেই স্টেপগুলো ছিল, তারপর শাকিব খানের সাথে মিমির যে কয়েকটা ডান্স স্টেপ ছিল, যেখানে শাকিব খান বন্দুক নিয়ে এভাবে করে, মানে কি রিভলভার নিয়ে এভাবে করে ডান্স স্টেপ দিচ্ছিল, ওই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আর পুরো সেট আপটা সেই লেভেলের ছিল, সাথে অন্যান্য যারা ক্যারেক্টার ছিল ওরা তো ভালোই করেছে। আর সব মিলে গানটা আসলে দুর্দান্ত। দুষ্ট কোকিল বলা যাবে না, এটা যে ঝাঁকানাকা কোকিল হয়েছে, হ্যাঁ। গানটা পুরো পার্টি সঙ্গের মধ্যে মানে সেরা। আর লিরিক্সটা যদিও একটু লিরিক্সের মধ্যে একটু কষ্ট একটা ভাব ছিল, হ্যাঁ। বেচারি একজনের গ্যাংস্টার মানে তুফান, যিনি হচ্ছে শাকিব খান, ওনার প্রেশারে, মানে ওনার প্রেশারে পড়ে সে নাচ করতেছে। সো এটা আসলে অন্যরকম। তো হিন্দিতে আমরা দেখেছিলাম যে সোলে মুভিতে বাসন্তী ইনকুত্তোকে সামনে মাত নাচনা বাসন্তী, মানে এরকম একটা ছিল না। তো আমার মনে হচ্ছে তুফানের মধ্যে ওই ফ্লেভারটা আমি পেয়েছি, ঠিক আছে, মানে অনেক দিন পর এরকম একটা ফ্লেভার আমি পেয়েছি। সো ভালো লাগছে, দুর্দান্ত। এবং আকাশ সেনের ভয়েসে এবং কনার ভয়েসে গানটা পুরো একদম সেই লেভেলে উঠে গেছে। মানে কনার মিষ্টি সুর, আসলে কোকিলের তো কুকিল কণ্ঠ, সো সেই কুকিল কণ্ঠ হয়েছে কনার, যার জন্য কনার মাধ্যমে এই গানটা আসলে পারফেক্ট একটা মাত্রা পেয়েছে। এবং সাথে আকাশ সেনের মিউজিক, লিরিক্স এবং ওনার ভয়েসের মানে পুরো দুর্দান্ত। গানটা আসলেই কোকিলি একটা গান, এবং যে গানটার মধ্যে একটা অন্যরকম একটা ভাইব দেয় আসলে, মানে ভালোই। যাই হোক, গানটা অবশেষে আমরা পেয়ে গেলাম। আর এই গানের মধ্যে সবচেয়ে বেশি কড়া লেগেছে শাকিব খানের অ্যাটিটিউড অ্যান্ড শাকিব খানের ডায়লগ ডেলিভারি অ্যান্ড শাকিব খানের রহস্যময় একটা কিছু, যেটা মানে কিছু বলার নেই, জাস্ট আমাকে মানে আমার কাছে খুব, মানে আমি ফিদা হয়ে গেছি, পাগল হয়ে গেছি যে শাকিব খান যখন কিছুক্ষণ পরপর যে আই এক্সপ্রেশন দিয়ে ভাবে করে তাকাচ্ছিল, ভাই নেশা একটা ভাব, এবং মাঝখানে যে ঠুস করে ফুটাই দিছে, মানে কিছু বলার নাই, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। সো যাই হোক, এই ছিল রিয়াকশন ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আর অবশ্যই দুষ্টু কোকিল গানটা বেশি শুনতে থাকুন, লাগে উড়াদৌড়ার চেয়েও যেন এই গানটি আরও বেশি ভাইরাল হয়, ট্রেন্ডিংয়ে থাকে এবং রেকর্ড করে ফেলে। অলরেডি কিন্তু তুফান মুভি রেকর্ড করেই যাচ্ছে একটার পর একটা। ভাইজান যে কি দেখাচ্ছে কিচ্ছু বলার নেই, জাস্ট অ্যামেজিং অ্যান্ড মাস্টারপিস সং। অ্যান্ড আপনারা বলবেন যে আমি হয়তো বেশি তেল মারতেছি, সেই ভাই তেল না, জাস্ট এক কথাই বলবো, তুফান হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একটা মুভি, যেই মুভিটা একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে অলরেডি, ঠিক আছে, কিচ্ছু বলেন, জাস্ট অ্যামেজিং। গান বলেন, মুভি তো অলরেডি অনেকে যারা দেখতেছে, আমি তখন পর্যন্ত দেখিনি। তো যাই হোক, এই ছিল রিয়াকশন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, কিছু করার নাই, আমি বেশি বক করি, সো বড় হয়ে যায়, কিছু করার নাই। সো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।